বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাওর শামীম ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় পানির মধ্যে কোন নফস বিদ্যমান, অর্থাৎ পানির মধ্যে কোন নফস থাকে এবং এই পানির জগৎ কয়টি, সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি আমাদের পঞ্চ উপাদানের মধ্যে একটি উপাদান হলো কি পানি, তথা পঞ্চতত্ত্বের মধ্যে একটি তত্ত্বের নাম হলো পানি। এই পানির মধ্যে পাক পাঞ্জাতনের অন্যতম একজন সদস্য ইমাম হাসান আলাইহিস সালাম এই পানির মধ্যে থাকে। তাই এই পানি জগৎকে বলা হয় কি মলকুত জগৎ। এই পানির জগৎকে বলা হয় মলকুত জগৎ। আর এই মলকুত জগৎ দেহ জগতে বুঝিয়েছেন কি চক্ষুকে। যাই হোক, এখন কথা হলো যে পানির মধ্যে কোন নফস বিদ্যমান। সমস্ত সৃষ্টি এই পানি থেকে কি শুরু হয়। যত কিছু সৃষ্টি আছে তথা এই 18,000 আলমের মধ্যে এই 18,000 মখলুকাতের যত কিছু সৃষ্টি শুরু হয়েছে কি পানি থেকে। তাহলে সমস্ত সৃষ্টির সূচনা হলো পানি। তাই এই পানির মকামের নাম হলো কাবা কাউসান। এই জন্য বলা হয় পানির মকামকে কাবা কাউসান বলা হয়। কেন? কারণ কাবা মানে হলো ঘর বা স্থান বা মকাম, আর কাউসান মানে হলো পানি, তথা পানির মকাম। তাহলে পানির মকামকে বলা হয় কাবা কাউসান। আর সমস্ত সৃষ্টি পানি থেকে কি শুরু, বিধায় এই স্থানটাকে বলা হয় কাবা কাউসান। তাহলে এখন পানি, যেহেতু পানির থেকে সমস্ত কিছুর সৃষ্টি, তাহলে এখান থেকে সমস্ত কিছুকে নির্দেশ করা হয়। এখান থেকে সমস্ত কিছুকে নির্দেশ করা হয়। আর আমরা জানি যে আমাদের নফস লাওয়ামা দেহের মধ্যে আছে। তো নফস লাওয়ামা অর্থ কি? লাওয়ামা অর্থ হলো কি নির্দেশকারী তথা মালামাতকারী। তাহলে নির্দেশকারী কি? অর্থাৎ এই পানি বস্তু থেকে সমস্ত সৃষ্টি কি শুরু হয়েছে তথা এখান থেকে নির্দেশ হয়েছে, বিধায় এই পানির মধ্যে আছে কি নফস লাওয়ামা। বিষয়টি ক্লিয়ার? তাহলে পানি থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে, বিধায় এই পানির মকামের নাম হলো কাবা কাউসান। অর্থাৎ পানি থেকে সূচনা হয়েছে সমস্ত সৃষ্টি। আর এখান থেকে সমস্ত সৃষ্টি কোন রকমের সৃষ্টি কোন রকমের হবে, অর্থাৎ কি সৃষ্টি কোনটি সৃষ্টি হবে, কি রকমের হবে, সমস্ত কিছু এখান থেকে নির্দেশ করে। এখান থেকে তথা পানি থেকে নির্দেশ করে, বিধায় পানির মধ্যে নফস থাকে নফস লাওয়ামা। পানির জগৎ কয়টি? পানির জগৎ হলো দুইটি। একটি জগতের নাম হলো দৃশ্যমান জগৎ, আর আরেকটি জগতের নাম হলো অদৃশ্যমান জগৎ। এই অদৃশ্যমান জগৎটাকে বলা হয় কি আলমে মলকুত, তথা এই আলমে মলকুতকে বলা হয় অদৃশ্যমান জগৎ। আর আরেকটি হলো দৃশ্যমান জগৎ। এই দৃশ্যমান জগৎটাকে বলা হয় নাসুর জগৎ। অর্থাৎ মলকুত জগতেও পানি থাকে, আর কি নাসুর জগতেও পানি থাকে। তথা পানির জগৎ হলো দুটি জগৎ, একটি হলো দৃশ্যমান জগৎ, একটি হলো অদৃশ্যমান জগৎ। কারণ আসমানের মধ্যেও পানি আছে, কি মাটির মধ্যেও পানি আছে। তাহলে সর্বসাকুল্যে পানির মধ্যে নফস থাকে কি নফস লাওয়ামা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা,
আজকের আলোচনা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।